দেই, আপনারা কিছু করার তো নাই, দিতে হবে। আর আমাদের সাধারণ জনগণের যে দুর্ভোগ, এগুলো আর শেষ হবে না, এগুলো এরকমই থাকবে। এটা কি চিনেন? যারা এটা ব্যবহার করেন তারা অবশ্যই এটা চিনে থাকবেন। শ্যাম্পু, যাদের মাথায় খুশকি আছে তারা মূলত এই শ্যাম্পুটা ব্যবহার করে। তো আমি মূলত এটা, আমার মাথায় একটু খুশকি সমস্যা, তো এই জন্যই সবসময় ব্যবহার করে থাকি এই শ্যাম্পুটা। তো হঠাৎ করে আজকে যখন আমি এটা বাজার থেকে কিনে আনতে গেছিলাম, তো ওই সময় আমি দুইটা নিয়েছি, দুইটা নিয়ে আমি 15 টাকা দিছি। সাধারণত আমরা তো 8 টাকা করে কিনতাম, 8 টাকা বা 7 টাকা এরকম ছিল। তো এটা দেওয়ার পরে দোকানদার বলে, কয় টাকা দিলেন? কই বললাম যেটা দাম ওইটাই দিলাম। কয় দাম দেখছেন? কই তো আজীবন তো আমরা এইটাই কিনতেছি, হ্যাঁ 15 টাকা, দুইটা নেই 15 টাকা। তো এখন বলে, ভাইয়া দয়া করে আরো 15 টাকা দেন। কই কি আরো দুইটা দিবেন নি? কয় না, এখন এই দুইটার দামই 30 টাকা, মানে 14 টাকা করে পিস হয়েছে। ওই 1 টাকা 2 টাকা তো খুচরা থাকে না, তো বলছে যে 30 টাকা দেন। তো আপনারা সাধারণত ওই যে তরি তরকারির একটু দাম বাড়লে, আলুর দাম বাড়লে, পেঁয়াজের দাম বাড়লে, এগুলোই দেখেন। কিন্তু ওই যে সিম্পল যে জিনিসগুলো 8 টাকা 10 টাকার, এই জিনিসগুলোর যে দাম বাড়তেছে, এইগুলো আপনারা মনে হয় দেখেন না। যেটা মনে হয়, একটা জিনিস মাথায় আসে না যে একটা জিনিসের যদি দাম বাড়ে, ঠিক আছে, যে 2 টাকা বা 3 টাকা 4 টাকা বাড়তে পারে, 8 টাকার 7 টাকার 8 টাকার একটা জিনিসে মানে ডাবল। আপনি চিন্তা করছেন, মানে 7 টাকা একটা জিনিস, সেই জিনিসটা এখন মানে একসাথে ডাবল হয়ে গেছে। মানে এখন কি করার? যে সুন্দর সুন্দর ধান দেখেন, মাশাআল্লাহ চমৎকার ধান হয়েছে, কত সুন্দর ফসল, হ্যাঁ আল্লাহর রহমত দিয়ে দিছে। কিন্তু এই ধান নিয়ে দুর্নীতি হবে, এই ধানের সিন্ডিকেট হবে, ধানের দাম বেড়ে যাবে। আবার না, ধানের দাম বাড়বে কি, যারা মূলত যারা কৃষক তারা তো এটার দাম পায় না, ওই সিন্ডিকেট করে এটার দাম বাড়াই ফেলবে। এখন কি করব? এগুলো কি দিব না থাকবে? না দিয়েও পারা যায় না। এখন দেই, আপনারা কিছু করার তো নাই, দিতে হবে। আর আমাদের সাধারণ জনগণের যে দুর্ভোগ, এগুলো আর শেষ হবে না, এগুলো এরকমই থাকবে। দুনিয়া যাইবে, দুনিয়া পাল্টাইবে, কিন্তু সাধারণ জনগণের দুর্ভোগ এগুলো আর যাবে না। যাই হোক, ভালো থাকেন। আর আমি সবার কাছে একটা অনুরোধ করব, আপনারা সবাই আন্দোলনে নাইমা যান। যে যেই জিনিসগুলোর এখনও দাম বাড়ে নাই বা দাম বাড়ানো হয় নাই, সেইগুলোর অতি বিলম্বে, অতি শীঘ্রই দাম বাড়ানো হোক, না হলে আমরা শাহবাগ ঘেরাও করব বা আন্দোলন করব, যেটা করার একটা করব। কারণ এগুলো দরকার। এইটার সব যদি দাম বাড়াই ফেলায়, তাই যেগুলো দাম বাড়ায় না এখনো, তারা দোষ করছে কি? তারা পিছাই থাকবে কেন? এখন দেশ স্বাধীন, এখন তো আর পিছাই থাকার অপশন নাই। যাই হোক, এখন নামাজ পড়তে যাব। ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।